রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনের সোশ্যাল গার্ডেন 202-এর ৫ম তলায় আইন সহায়তা কেন্দ্র ও মানবাধিকার ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার অনুষ্ঠিত এই আয়োজনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি উদ্বোধনী বক্তব্য দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সজল, নিউ ইয়র্ক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম, সঞ্চালনা করেন অতিরিক্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ মনির হোসেন। উক্ত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক যুবরাজ খান, ডন বস্কো ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শামসুন নাহার লস্কর, তাফসির কারক ও সাংবাদিক এম মহিউদ্দিন খান ফারুকি, কবি অশোক ধর, লায়ন ডক্টর AZM মাইনুল ইসলাম পলাশ, কামরুজ্জামান আসাদ সহ বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান AFM রাসেল পাটোয়ারি, ভাইস চেয়ারম্যান নাজরাতুন নাইম, জনসংযোগ পরিচালক নাসির উদ্দিন মিলন, পরিচালক মোহাম্মদ শাহ আলম বেপারি, অর্থ পরিচালক খন্দকার তারিকুল ইসলাম, পরিচালক বায়েজিদ আহমেদ শামসুদ্দিন, মোহাম্মদ ইয়ামিন ভুইয়া, পরিচালক মোহাম্মদ বেল্লাল হোসেন, নাজমা সুলতানা নীলা, লিটন মীর, নাসির উদ্দিন নীরব, ঢাকা জেলা সভাপতি ও পরিচালক উজ্জ্বল খান, সহকারী পরিচালক কানিজ ইসলাম রুমা এবং লিগ্যাল এইড সেন্টারের প্রধান অ্যাডভোকেট লুৎফুন নেসা সীমা। এছাড়া বিভিন্ন বিভাগ ও জেলা উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন। প্রতিষ্ঠা ৩ বছরে সংস্থার কর্মকাণ্ডের সাফল্যের ভিত্তিতে বিভিন্ন পেশার ব্যক্তি ও সংগঠন প্রতিনিধিদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা বলেন, বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বক্তারা বলেন, মৌলিক অধিকার, ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের সমান প্রয়োগ এগুলো কোনো রাষ্ট্র বা সমাজের বৈশিষ্ট্য নয়, বরং নাগরিক অধিকার হিসেবে সংবিধানে সুরক্ষিত। আইন সহায়তা কেন্দ্র ও মানবাধিকার ফাউন্ডেশন মানুষের অধিকার প্রতিষ্ঠায় যে ভূমিকা রেখে চলেছে তা দেশের মানবাধিকার আন্দোলনে ইতিবাচক প্রভাব ফেলছে। অনুষ্ঠানের শেষাংশে বাংলাদেশ শিল্পী উন্নয়ন ফাউন্ডেশনের সৌজন্যে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।